আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জা'আলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাযানা ইযা শি'তা সাহলান আল্লাহুম্মা ইজআলনা খাদিমাল মুসলিমিন। বাবু ফাদাইলিস সালাতি। তুমি পড়ো বাবা। আলহামদুলিল্লাহ, আমরা দর্শে মিশকাতের বিশেষ করে সালাতের অধ্যায় আজান, ফজাইলুস সালাহ, কাইফিয়াতুস সালাহ এগুলো সরাসরি সকল প্রকার হাদিস থেকে আমরা জানব, নির্দিষ্ট হাদিস থেকে না দিয়ে। বিশেষ করে এরাব, তাহকিক, এরাব কিভাবে হয়, কত ধরনের হয় সেভাবে, এবং এরাব অনুযায়ী কিভাবে প্রকৃত অর্থ উঠাতে হয় এই বিষয়ে আমরা আমাদের ছোট কলিজার টুকরা ভাই এবং আমাদের সন্তান তুল্য তালহা, আমার একজন খুব ঘনিষ্ঠ আপনজন, আমার নিজের ভাইয়ের চাইতেও আমার মনে হয় সে আমাকে বেশি ভালোবাসে, বিশ্বাস করে। তার সন্তানকে একটু সময় দিচ্ছি, সেই ফাঁকে আলহামদুলিল্লাহ আমারও হাদিসের একটু চর্চা হচ্ছে। তো দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ তাআলা আমাদের জন্য যেন সহজ করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ ইবদা মাল বিসমিল্লাহ। না, ভালো করে জোরে ইনশাল্লাহ, অনেক সুন্দর করে এরা পড়বে। বাবু ফাদাইলুস সালাতি। الفصل باب فضائل الصلاة. أيوة. الفصل الأول عن عمارة بن رويبة قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لن يلج النار أحد صلى قبل طلوع الشمس وقبل غروبها، يعني الفجر والعصر. رواه مسلم. ما شاء الله. قبل طلوع الفجر، قبل طلوع الشمس وقبل طلوع عن عمارة بن আন হচ্ছে রুবিয়া আন বা রওয়ান মারবিয়ুন আন উমারতা ইবনে রুয়াইবাতা রাদিয়াল্লাহু আনহু। উমারতা তাই তানিস মুয়ান্নাস এবং আলাম, এই জন্য গর মুনসারিফ জেরের অবস্থায় জবর হলো। আন ইবনি উমারতা মুযাফ, ইবনি মুযাফ ইলাই মুযাফ, আর রুয়াইবাতা এটাও মুযাফ ইলাই জারের অবস্থায়। পৃথিবীতে শুধুমাত্র একজনই জের দিবে, তার নাম কি? হরফে জার। তাহলে মুযাফ ইলাইকে জের দেয়, মূলত মুযাফ ইলাইকে জের দিতে পারে না। মুযাফ ইলাইয়ের আগে 3টা অক্ষর গোপন থাকে, হেদায়েতুন নাহতে পড়েছ না? আচ্ছা, তো আন উমারতা ইবনে রুয়াইবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সামিআতু, তাহলে ফেল ফাইল পেয়ে গেলাম। এখন পৃথিবীর যা কিছু পাবো সবগুলোতে নসব দিব। তাহলে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমলাতুদ দুআইয়া, আর জুমলায়ে দুআইয়া 3 ভাবে করা যায়। সবচাইতে বেশি ফেলে মাদি দিয়ে হয়, তারপরে ফেলে আমর দিয়ে হয়, তারপরে সবচাইতে কম হয় ফেলে মুদারি দিয়ে। قال رسول الله আচ্ছা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন লা ইয়ালিজান নার, অবশ্যই কখনোই প্রবেশ করবে না, আহাদুন কেউ। লা ইয়ালিজান নার প্রবেশ করবে না, আহাদুন ফাইল, কেউ কখনোই প্রবেশ করবে না। সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি, যে ব্যক্তি সালাত আদায় করলো, সালাত আদায় করলো ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদিত হওয়ার পূর্বে মানে ফজরের সালাত, ও ক্বাবলা গুরুবিহা, আর সূর্য ডোবার পূর্বে। তাহলে কি হলো? সূর্য ডোবার পর মাগরিবের পূর্বের কোন সময়? আসর। ইয়ানি আল ফাজর ওয়াল আসর, আল ফাজরু ওয়াল আসরু দুভাবে পড়া যাবে। হ্যাঁ, তো সল্লার পরে, সল্লাটা কি? কবলা,
তুলুই শামসি, এটা কি? এটা হচ্ছে ফাজর, এর জন্য মাফুলে বিহির অবস্থায় আছে, ওখান থেকে যদি না। আর ইয়ানির ফেল ফাইল হিসাবে যদি ধরি তাহলে ইয়ানিল ফাজরু ওয়াল আসরু, রাওয়াহু মুসলিম। وعن أبي موسى الأشعري رضي الله عنه قال وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة متفق عليه. এটার অর্থ করেন দেখি। আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুই জি মৌসুল জি নাকি জি জি ইসমে মাউসুল না, মান মা আইনা মাতা আই, মান আসমায়ে শর্তিয়া বিমানা ইন, বিমানা ইন, আচ্ছা। মান মান সাল্লাল যে বাদে, ব্যক্তি, যে ব্যক্তি দুই ঠান্ডার সালাত আদায় করবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাখালাল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে। বারদা নি মূলত ফি হালাতি নাসবি, ফিরাতের নাসবি, জি আইয়ো বারদাইন দাখালাল দাখাল জান্নাতা, জান্নাতা, কেন এটা হচ্ছে জান্নাত হচ্ছে মাফুলে ফিহি হয়েছে, মাফুলে ফি, জন্য দাখালাল তাহলে জান্নাতা। এই যখন ইন আসমায়ে শর্তিয়া বিমানা ইনে ইন। যেই অর্থগুলো আছে, মান মা আইনা মাতা আই আন্না ইজমা হাইসুমা মাহমা, এগুলোর মধ্যে দুটা ফেল অবশ্যই থাকা দরকার। যদি দুটা ফেলে মাঝি আসে তাহলে তো আর দুই ফেলে মুজারেকে নসব দিবে, যদি দুই ফেলে মুজারেকে জজম দিবে। যদি দুই ফেলে মুজারে না থাকে হ্যাঁ, তাহলে এগুলো কন্ডিশনাল সেন্টেন্স হওয়ার কারণে এগুলো মোজারের অর্থ দিবে। তাহলে মান সাল্লাল বারদাইনি, মান সাল্লাল বারদাইনি, যে দুই ঠান্ডার সালাত আদায় করবে, দাখালাল জান্নাতা, দাখালাল সে জান্নাতা, জান্নাতে সে প্রবেশ জান্নাতে করবে। প্রবেশ করবে। মুত্তাফাকুন আলাইহি। ওয়ান আবি হুরায়রা, দুই ঠান্ডার সালাত কোনটা? দুই ঠান্ডার সালাত হচ্ছে ফজর এবং আসর। কিন্তু এখানে আসর আর না, ফজর এশা, ফজর আর ইশা, এই সময় এটা। হ্যাঁ জি জি বারদাইনি। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار. পৃথিবী উল্টা গেল যদি কি না থাকে, যদি আলিফ লাম না থাকে তানবিন দিতেই হবে, আর আলিফ লাম যদি থাকে তাহলে তানবিন অবশ্যই দেওয়া যাবে না। يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر ثم يعرج الذين باتوا فيكم فيسألهم ربهم وهو أعلم بهم كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون وآتيناهم وهم يصلون متفق عليه. মাশাআল্লাহ, সুন্দর। তো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, বিড়াল ছানার বাবা বলেছেন, কি বলেছেন? কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, ইয়াতাআকাবুনা ফিকুম, তোমাদের বিষয়ে মালাইকাতুন, ফেরেশতারা পর্যবেক্ষণ করে। একদল ফেরেশতা, তারা তোমাদেরকে দেখাশোনা করে, পালি পরিবর্তন করে, তারা তোমাদেরকে পর্যবেক্ষণ করে, পালি পরিবর্তন করে, তারা পালি পরিবর্তন করে, তারা উঠে যায়, আগমন করে, বিল্লাইলি, রাত্রিতে, ও মালাইকাতুন বিন নাহারি, আর একদল ফেরেশতা দিনের বেলায়। একদল ফেরেশতা রাতের বেলায় উঠে যায়, আর একদল ফেরেশতা দিনের বেলায় উঠে যায়। পরস্পর তারা পরিবর্তন করে, পালি পরিবর্তন করে। তারপরে কি করে? আকবুন, তারা ঘাড়ের সাথে লেগে থাকে, তারা পর্যবেক্ষণ করে, তারা তোমাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে, দেখে। কিন্তু তারা ওয়াজতামিউনা, তারা মিলিত হয়, একত্রিত হয়। ইজতামা ইফতিআল থেকে হলে কি হবে? জামা ইয়াজমাউ, জড়ো হওয়া, আজমা ইজমিউ, জড়ো করা, জাম্মা ইউজাম্মিউ, একেবারে মিলিত হয়ে, আস্তে আস্তে মিলিত হয়ে, জিমাউন থেকে সেটা আর একটা অর্থ আসে, সহবাসের অর্থ আসে। তো জাম্মা ইউজাম্মিউ আর তাজাম্মু, আস্তে আস্তে জড়ো হওয়া, আর ইজতিমাউন মানে জড়ো হওয়া, যেটা ইজতিমা,
আমরা বলি না ইস্তেমা ইস্তেমা, সেই তো ইয়াজতামিউনা তারা একত্রিত হয় ফি সলাতিল ফাজরি ফজরের সলাতে ও সলাতুল আসরি ও সলাতিল আসরি এবং আসরের সলাতে, এই দুই সময় তারা মুখোমুখি হয়। এই দুই সময় ইয়া আল্লাহ ইয়া সালাম ইয়া করিম ইয়া রহমান ইয়া আল্লাহ ইযহাব ওয়ারফা মাফি মুশকিলা। আচ্ছা ওকে মাশাআল্লাহ হাযিহি নি'মাতুন আযীমা মা কাসারাত। আইয়ো ইয়াল্লা ইয়াল্লা শাগিল, আইয়ো শাগিল শাগিল মাফি মুশকিলা শাগিল হাকাযা। তাহলে এতক্ষণ তো হেফজখানা ছুটি হয়ে গেছে, আসে না কেন? ওয়াজতামিউনা ফি সলাতিল ফাজরি ওয়া সলাতিল আসরি তারা ফজরের সলাতে আর আসরের সলাতে একত্রিত হয় এবং উঠে যায়। ইয়াতাআকাবুনা আগমন করে, তারা ঊর্ধ্বাগমন করে। সুম্মা ইয়ারুজু আরজা ইয়ারুজু, আবার আরজা ইয়ারিজুও আসতে পারে। হ্যাঁ, সুম্মা ইয়ারুজুল্লাযীনা তাবু আর যারা ফিরে চলে যায় ফিকুম তোমাদের বিষয়ে, তোমাদের বিষয়গুলো নিয়ে যখন তারা উপরে উঠে যায়, মি'রাজ যখন তারা ঊর্ধ্বাগমন করে। আচ্ছা ইয়া আল্লাহ মাফি উসকুতি ওয়া ইযহাবি ইলা উম্মিক। আর যারা ফিরে যায় তোমাদের বিষয় নিয়ে, ফায়াসআলুহুম রাব্বুহুম তাদের প্রভু তাদেরকে জিজ্ঞাসা করেন, ওয়া হুয়া আলামু বিহিম যদিও ওয়াওয়াল হালিয়া এমন তো অবস্থায় তিনি আলাম অধিক জানেন বিহিম তাদের বান্দাদের বিষয়ে বেশি জানেন, তারপরেও মহান আল্লাহ তাআলা তাদেরকে ওই ফেরেশতাদেরকে, যে হুম ফেরেশতা আর বিহিম মানুষ, তাদেরকে কাইফা বিমানা কাইফা তারাকতুম ইবাদি, কাইফা তুমি কি কেমন রূপে, কাইফা তারাকতুম তোমরা কিভাবে ছেড়ে এলে, ইবাদি আমার বান্দাদেরকে, কি অবস্থায়, কাইফিয়া এটা, হ্যাঁ কি অবস্থায় তোমরা রেখে এলে, কি অবস্থায় আমার বান্দাদেরকে ছেড়ে এলে। ফায়াকুলুনা তারাকনা হুম, আর তারা বলেন, ফেরেশতারা বলেন, সম্মান দিয়ে দিয়ে সবসময় অনুবাদ করার চেষ্টা করবে। তারাকনা হুম আমরা তাদেরকে, মানুষদেরকে, বান্দাদেরকে ছেড়ে এসেছি। ওয়াহুম আবার ওয়াও আল হালিয়া, ওয়াহুম ইসাল্লুন তারা সালাত আদায় করছে বা করছিল। আতাইনা হুম আর আমরা যখন তাদের কাছে যখন আমরা তাদের কাছে গেলাম, আতায়াতি আশা, আর আমরা যখন গেলাম, আমরা যখন গিয়েছি, এখানে কি আছে দেখো, নাজালনা আমরা যখন নেমেছিলাম, আই হাবাসা হুম আমরা যখন তাদের কাছে যে পেয়ে গেলাম। আচ্ছা, তার মানে আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম, ওয়াহুম ইসাল্লুন তখনও তারা সালাত আদায় করছিলেন, তখনও তারা সালাত আদায় করছিলেন। মুত্তাফাকুন আলাইহি। ওয়ান জুনদুবিল কুসাইরি وعن جندب القصري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة الصبح فهو في ذمة الله فلا يطلبنكم الله فلا يطلبنكم জবর হয় ফালা ইয়াতলুবান্নাকুমুল্লাহু মিন যিম্মাতিহি বিশাইইন ফাইন্নাহু মান ইয়াতলুবুহু মিন যিম্মাতিহি বিশাইইন ইয়াদরুকহু আদরাকা ইউদরিকহু দারাকা ইয়াদরুকু আদরাকা ইউদরিকহু সুম্মা ইয়াকুব্বুহু সুম্মা ইয়াকুব্বুহু আলা ওয়াজহিহি ফি নারি জাহান্নামা
ফি নারি জাহান্নাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, good. জাহান্নামটা হচ্ছে গায়রে মুনসারিফ, হ্যাঁ, ফিনারি জাহান্নামা এটা আজমি এবং এবং হচ্ছে আলাম। আলাম। রাহু মুসলিম। ওয়াফি বাদা নুসখিল মাসাবি وفي بعد নুসখিনা نسخ وفي بعد نسخ المصابيح القشيري بدل القصري بدل القصري বাদালাল বা বাদলুল قصري মাশাআল্লাহ, সুন্দর। এই নুসাখ বলতে একই কিতাব বিভিন্ন ছাত্রদের হাতের লেখায় বিভিন্নভাবে আছে, হ্যাঁ, বিভিন্ন নুসখা পাওয়া যায়। তো সেই নুসখাগুলোতে কোষাইরি লেখা আছে, আর অন্যান্য নুসখা বলি, কিন্তু নুসাখ শব্দটা হবে নুসাখি। আচ্ছা, ওয়ান জুনদুবিন, এটা যদিও বা মুনসারিফ, কিন্তু গয়র মুনসারিফের সবব থাকার পরেও হয়নি, এটা তা আসেনি। আর এই শব্দটা আরবি। ওয়ান জুনদুবিল কসরি রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাল্লা সালাতা সুবহি, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায়, আল্লাহর দায়িত্বে, আল্লাহর জিম্মায়, জিম্মা শব্দটা বাংলা ভাষায় এসেছে, আল্লাহর দায়িত্বে, আল্লাহর নিরাপত্তায়, আল্লাহর জিম্মায় চলে গেল। ফালা ইয়াতলুবান্নাকুমুল্লাহু, তোমাদের কাছ থেকে অবশ্যই আল্লাহ তাআলা চান না, আল্লাহ তাআলা তোমাদের বিদ্বেষ চান না, মিন জিম্মাতিহি, তার জিম্মার বিষয়ইন কোনো কিছু। যদি তোমরা আল্লাহ তাআলার বিপক্ষে চলে যাও, মানে সালাত আদায় না করো, তাহলে অবশ্যই তোমাদের সাথে আল্লাহ তাআলার আর কোনো জিম্মা থাকলো না। ফাইন্নাহু, নিশ্চয়, মান, এই সালাতটা যে আদায় করলো, মান ইয়াতলুবুহু, যে চায় এই জিম্মাটা, যে চায় এই সালাতটা তালাশ করলো, মিন জিম্মাতিহি, তার জিম্মায়, বিষয়ইন কোনো কিছু, তাহলে ইউতরিকু, সে তাই পাবে। আর যে আল্লাহর জিম্মায় গেল না, মানে যে সালাত আদায় করলো না ফজরের সালাত, সুম্মা ইয়াকুব্বুহু, অতঃপর তিনি আল্লাহ তাকে উল্টা করে নিক্ষেপ করবেন, আলা ওয়াজিহি, তার মুখের দিকে করে টাঙ্গিয়ে রাখবেন এবং নিক্ষেপ করবেন, ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে। রাওয়াহু মুসলিম। অফি বাযি নুসাখিল মাসাবিহি, মাসাবিহা হতো আলিফ লাম আসার কারণে মাসাবিহি আছে, হ্যাঁ, আল কুসাইরি, আল কুসাইরি বা আল কুসাইরি, এখানে মুবতাদা হিসাবে বলতে পারবে, হ্যাঁ, মানে ফি হাদিহিল কা, ফি হাদিহিল গুরফাতি, হ্যাঁ, রাজুলানে, দুজন ব্যক্তি। আচ্ছা, লাইক দিস, ওকে। বাদলুল কসরির বদলে। এর পরের হাদিসটা খুবই সুন্দর, মুখস্থ করবে, ইহফাজ রাখো, ওখানে ইহফাজ লিখে রাখো সাইটে। খুবই সুন্দর হাদিস, বলো। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لم يجدوا إلا أن يستهموا عليه لاستهموا أو لا يعلمون ما في التهجير لاستبقوا إليه لاستبقوا إليه ولو يعلمون ما في العتمة والصبح لأتوهما ولو حبوا متفق عليه খুব সুন্দর, এটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ দরকার। লিমাযা তাআখারতা ইয়া ওয়ালাদি আব্দুল্লাহ জুয়াদ, আর ইউ সো লেট?
নাম কি? আব্দুল্লাহ কাফি। কালকে আপনার দাওয়াত থাকলো, এত দেরি কেন? সি সি সি, ইয়াল্লা ইজাব ইজাব, যাও 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 যাও, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم الناس যদি ইয়ালামু জানতো, জানে, নাসু মানুষ, যদি মানুষেরা জানে, যদি মানুষেরা জানতো, যদি বহু বচন হয়, ফাইল মজহার হয়, হ্যাঁ প্রকাশ্য থাকে, তাহলে এক বচনের সিগা ব্যবহার করা যায়। লাউ ইয়ালামুন নাসু, আর যদি ফাইল জমা হয়ে আগে আসে, ফেলের আগে আসে, তাহলে পৃথিবী উল্টা গেল। বিহাসবিল ফাইল, ফাইলটা ফেলটাও হাসবিল ফাইল, ফাইল অনুযায়ী হবে। হ্যাঁ, এটা যদি এভাবে লাভিন্নাসু ইয়ালামুনা হতো, তো লাউ ইয়ালামুন নাসু, যদি মানুষেরা জানতো, জানে, মা ফি যা ফি নিদাই, আজান দেওয়ার মধ্যে রয়েছে কি আছে, কি সোয়াব, কি কি সুন্দর সোয়াব, কি বড় নিয়ামত। যেমন যারা আজান দিবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মা আহসানা কিতাবাক, মা আহসানা কিতাবাক, ইয়া মাশাআল্লাহ, ইধাবি ইধাবি। কিয়ামতের দিনে তাদের ঘাড় সবচাইতে লম্বা হবে। হ্যাঁ, তো মাহফিনিয়া নিদাই, আজান দেওয়াতে কি আছে, কি পুরস্কার, কি সোয়াব। ওয়াসফিল আউয়ালি, আর প্রথম কাতারে সলাত আদায় করার কি সোয়াব, যদি মানুষেরা জানতো তাহলে কি করতো। সোম্মা, তাহলে অতঃপর, লামিয়া জিদু, তারা পেতই না, ইল্লা ছাড়া, আইয়াস্তাহিমু, তারা লটারি আলাইহি, এই বিষয়ে লটারি করা ছাড়া, তা ইল্লা ছাড়া, তাহলে নেগেটিভ নাফি, আর হচ্ছে ইস্তেসনা আসলে কি হাবাচব হয়ে যায়, ইসবাত হয়ে যায়। তাহলে তারা পেত লটারির মাধ্যমে, তার মানে তারা লটারি, তাহলে লটারি ছাড়া তারা পেতই না, লটারি ছাড়া প্রথম কাতারে তারা স্থানই পেত না। লাস্তাহামু, অবশ্যই তারা লটারি করত। ইস্তাহামা ইস্তাহিমু, তাহলে ইস্তাহাম, হ্যাঁ লাস্তাহিমু, তাহলে অবশ্যই তারা লটারি করত। ওয়ালাউ ইয়ালামুনা, আর যদি ওই মানুষেরা জানতো, মাহফিত তাহজিরি, আর তাহজিরি মানে প্রচণ্ড রোদ, সিদ্ধাতুল হারর, হ্যাঁ, আর তাহজিরু, আর ইস্তিলাহান তাহজির মানে হচ্ছে জহরের সালাত, হ্যাঁ, কিন্তু তাহজির মানে হচ্ছে খুব সকাল সকাল, জালাতি শামসু, সূর্য ডুবার পরেই, একেবারে 11টার পর হয়। হ্যাঁ, খুব প্রচণ্ড রোদের তাপ, এইরকম সময়। আর একটা হাদিসে দেখনি, সাহাবিরা এই নামাজে কষ্ট করতেন, আল্লাহ তাআলা কোরআনে নাজিল করে দিয়েছেন। আচ্ছা, আমরা সেই হাদিসে যাব ইনশাআল্লাহ। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজিরি, যদি মানুষেরা জানতো তাড়াতাড়ি জহরের সালাত আদায় করার মধ্যে কি আছে, লাস্তাবাকু ইলাইহি, অবশ্যই তারা এই বিষয়ে প্রতিযোগিতা করত। তারা প্রতিযোগিতা করত, কেমন প্রতিযোগিতা করত, তারা এই বিষয়ে দৌড়ে যেত, প্রতিযোগিতা করত। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি, আল আতামা মানে জুলমাতুল লাইল, ঘুটঘুটে অন্ধকার। আমরা আর এক হাদিসে পড়ে আসলাম, তাই না, সিদ্ধাতিল লাইল বা জুলমা, তো খুব অন্ধকার হয়ে যায়, একটু মানে দেরি করে নামাজ পড়া, দেরি করে এশার সালাত আদায় করা, এটাকে বলা হয় আল আতামা। আবার এই সময় আত্তামা ইউ আত্তিমু, আবার হচ্ছে আতাম্মা ইয়াতাম্মু, মানে হচ্ছে বিহালাবিল ইবিলি,
উটের দুধ দেওয়ার সময় দুধ দিয়ে উট দুধ দেওয়ার দোহানোর আরবি প্রায় 12-13টারও বেশি। এক এক সময় এক এক রকম উট দোহানোর আরবি আছে। তো রাতে যেই দুধ দোয়ায় এই সময়টাকেও বলা হয় একদম শেষবারের দুধ দোয়ানো। তো লাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি, কিন্তু আতামা শব্দের অর্থ ইস্তিলাহান ইশার জামাত। হ্যাঁ, তো এই জন্য আল ইশা ও হুয়া আল আতামা, বা আল ইশাটা হচ্ছে আতামা, আর এক নাম, ইশার নাম আর একটা, সেটাও হাদিসে এসেছে। লাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি, আর যদি মানুষেরা জানতো এশার জামাত দেরি করা পড়ায় কত সোয়াব, কত লাভ। ওয়াস সুবহি, আর সকালের সলাতে কি লাভ, কি সোয়াব, ফজরের সলাতে লাআতাউ হুমা, লাআতাউ হুমা, তাহলে অবশ্যই তারা আসতো, অবশ্যই তারা এই দুই সলাতে হাজির হতো। ওয়ালাউ হাবওয়ান, যদিও তারা হামাগুড়ি দিয়ে আসে। কারো যদি হাত পাও না থাকে, কারো যদি আসার সক্ষমতা না থাকে, তাও সে হামাগুড়ি দিয়ে হলেও অবশ্যই তারা এই দুই সলাতে ইশার জামাতে আর ফজরের জামাতে অংশগ্রহণ করত। মুত্তাফাকুন আলাইহি ওয়া আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أيوة ليس صلاة أيوة أثقل على ليس صلاة أثقل على المنافقين লাইসার পরে ليس صلاة আসকালা বলো। ليس صلاة أثقل على المنافقين من الفجر والعشاء ولو يعلمون ما فيهما لأتوهما ولو حبوا ما فيهما لأتوهما ولو حبوا এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দিয়েও করা যেত, লাইসা দিয়েছে। বলেন বিসমিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সালাতান আসকালা আলাল মুনাফিকিনা, মুনাফিকদের জন্য লাইসা সালাতান, কোন সালাতই আসকালু এত ভারী নয়, আলাল মুনাফিকিনা মুনাফিকদের জন্য, মিনাল ফাজরি ওয়াল ইশাই, ফজর এবং এশা মুনাফিকদের জন্য অন্য সালাতের থেকে এত ভারী নয়। হ্যাঁ, ফজর এবং ঈশা সবচেয়ে ভারী, তা যে পরিমাণ মুনাফিকদের কাছে ভারী, এই পরিমাণ অন্য কোন সালাত তাদের কাছে ভারী নয়। আরেকটা হাদিসে আছে সাহাবীরা তাকে মুনাফিক হিসাবে ধরতেন যে ঈশার জামাত আর ফজরের সালাতে আসতেন না, অনুপস্থিত থাকতেন। জি, হ্যাঁ, তাদেরকে সাহাবীরা মনে করতেন যে তারা মুনাফিক হয়ে গেছে। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা, এবং তারা যদি জানতো এই দুটার মধ্যে মাউসুল, জি, যা ফীহিমা কি আছে তাতে, লাআতাউহুমা, তাহলে তারা অবশ্যই উপস্থিত হতো বা আসতো। ওয়ালাউ হাবওয়ান, যদিও তারা মানে হামাগুড়ি দিয়ে হলেও তারা এশা এবং ফজরের সালাতে উপস্থিত হতো। মাশাআল্লাহ, মুত্তাফাকুন আলাইহি। তারপর একটা পড়ো, মুত্তাফাকুন আলাইহি। সুন্দর সুন্দর হাদিস। তারপরে ওয়ান উসমানা, সহিহ হাদিস। হ্যাঁ, ওয়ান উসমানা, হ্যাঁ, قال উসমান ইবনে আফফান, জি, وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل فكأنما قام نصف الليل فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله رواه مسلم। বদল হলো লাইলা থেকে, জি, পরিপূর্ণ। তারপরে এটা আবার তাকিদ বুঝিয়েছে, এটার অর্থ করেন তো।
উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে ব্যক্তি বা কোনো ব্যক্তি যে দিয়ে যে যে যারা, জি 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 ঠিক আছে? যে ব্যক্তি এশার সালাত জামাতে মানে পড়লো, অর্থ হচ্ছে কে কারা, যে যারা, যে যারা, এই দুটা, এই চারটা ছাড়া আর মানের অর্থ হয় না। হ্যাঁ, জি জি মান যদি আসমায়ে শর্তিয়া হিসাবে ব্যবহার হয় তাহলে যে যা, জি আর যদি মান যদি প্রশ্ন হিসাবে ব্যবহার হয় তাহলে কে কে কারা। কারা, জি আচ্ছা, ইয়াল্লাহ। যে ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করলো, ফাকা আন্নামা কামা নিসফাল লাইলি, যেন সে, যেন সে নিশ্চয় সে রাতের, যেন বলতে হবে কা কালি তাসবিহ, হ্যাঁ, নিশ্চয়ই যেন যেন সে নিশ্চয় কামা, বা যেন সে রাতের অর্ধেকই সালাত আদায় করলো, হ্যাঁ, দাঁড়িয়ে থাকলো বা সালাত আদায় করলো। ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআতিন, এবং যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, যেন সে সারা রাত্রিতেই সালাত আদায় করে কাটালো। মাশাআল্লাহ, রাওয়াহু মুসলিম। সুবহানাল্লাহ। তারপরেরটা পড়েন তো। ওয়ান ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আমরিন কেন ওয়ানি, وعن ابن عمر وعن ابن আব্দুল্লাহ ইবনে عمر উমর। جي وعن ابن عمر رضي الله تعالى عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم, لا يغلبنكم الأعراب على اسم बिमाना देहाती, उर्दू में क्या कहते हैं देहाती, माने ग्राम्य بدوين جي على اسم صلاتكم المغرب. قال وتقولوا কখনো এরা চুরি করবেন না। জি জি আলা ইসমি সালাতিকুমুল مغرب, মাগরিবি। جي جي صلاتكم المغربي. قال وتقول الأعراب না 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 وتقول الأعرابي, বু 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 বু, ও ফাইল, হ্যাঁ ফাইল। ও বেদুইনরা বলে, আচ্ছা আচ্ছা। وتقول الأعراب هي العشاء. وقال لا يغلبنكم الأعراب على اسم صلاتكم العشاء، فإنها في كتاب الله العشاء، فإنها তাতাম্মু, জি 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 تعتم তুআত্তিমু, تعتم জি আত্তামা ইউআত্তিমু হচ্ছে আতামা, আতামা। কিছুক্ষণ আগে যেটা আমরা বললাম যে এই হাদিসে ফিল আতামাতি, আত্মা, ওটা থেকে আত্মা হচ্ছে দুধ দহন করা, আত্তামা ইউআত্তিমু, হ্যাঁ, সন্ধ্যায় যে রাতে যে দুধটা দুধ দহন মানে কিসকিসে ঘুটঘুটে রাতে একদম ঘুমানোর আগে যে দুধ দহন করা, ওইটা তাকে বলে হচ্ছে আতামা। আতামা, সে জুলমাতুল লাইল, হ্যাঁ, জুলমাতুল লাইল। তো মুআজাম গুলোতে ধরা আছে জুলমাতুল লাইল। আর এই জুলমাতুল লাইল মানে একেবারে অনেক রাত, মোটামুটি 10:30টার কাছাকাছি। হ্যাঁ, আচ্ছা, না। فإنها تعتم بحلاب الإبل. তো কেননা সেটা দুধ দোহায় বিহালাবিল ইবলি, উঠের দুধ দহনের সময়। জি তো আত্মিমু, যেন কালো কিসকিসে অন্ধকার হয়ে গেল, শেষবারের মতো উঠের দুধ দোহাবে। জি আচ্ছা, এই হাদিসটা একটু না বুঝিয়ে দিলে বুঝবে না। তো আসলে হয়েছে কি, আরব বেদুইনেরা এরা একটু যাযাবর প্রকৃতির, তো এরা অনেক শব্দের তাদের মধ্যে ভিন্নতা ছিল। সাতকারিতে যেমন আছে ঠিক তেমনি। তো এই ভিন্নতার কারণে মাগরিবকে তারা এশা বলতো, কিন্তু কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে ঈশাই বলা আছে, আর মাগরিবকে মাগরিব বলা আছে। হ্যাঁ, কিন্তু এশাকে মাগরিব বলা যাবে না আল্লাহর কিতাব অনুযায়ী। এই জন্য ছোটোখাটো বিষয়েও আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যেন হাসির পাত্র কেউ না হয়। ওলা তাকুলু রাইনা উনজুরনা, হ্যাঁ, সূরা বাকারার মধ্যে আছে না। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রাইনা, আমাদেরকে দেখো, আমরা তোমাদের চাইতে কত ভালো, হ্যানত্যান ইত্যাদি এই কাজগুলো আমরা করি। এই একই জিনিস যখন বারবার বলা হয়, এটাকে ভালো বাংলায় বলা হয় মুদ্রা দোষ।
আমার একটা মুদ্রার দোষ আছে, পৃথিবী উল্টা গেলেও এটা হবেই। তো বুঝাতে বুঝাতে মানে তাকিদ করতে করতে এটা তো মাঝে মাঝে বলে ফেলি, মানে মাঝে মাঝে মানে অনেক বলি। তো এই জাতীয় মুদ্রা দোষ থাকে। তো সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেন বা সাহাবীরা বলতেন র আইনা র আইনা, আমাদেরকে দেখো, লুক মি বলি না আমরা, হ্যাঁ লুক এট মি। তো এটাকে ব্যঙ্গ করতে শুরু করলো কাফেরেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ করছে কাফেরেরা, আল্লাহর পছন্দ হলো না। এই জন্য আল্লাহ তাআলা নাজিলি করলেন ওয়ালা তাকুলু রাইনা কুলু উনজুরনা, তোমরা বলো যে উনজুরনা, আমাদের দিকে দেখো, লক্ষ্য করো, চিন্তা করো, গবেষণা করো, আমাদেরকে নিয়ে ভাবো। তাহলে এই তো এই আরবিরা মানে বেদুইনেরা এরা মাঝে মাঝে যে একদিন আসা বললো ইয়া মুহাম্মাদ উখরুজ ইলাইনা, সূরা হুজরাতের মধ্যে এসে বললো হে মুহাম্মদ ঘর থেকে বের হয়ে আসো। একদম দুপুরবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করে কেবল কাইলুলা করছিলেন, একটু করছিলেন, ঠিক আছে। আচ্ছা, তো বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা ভালো লাগেনি, তিনি অপছন্দ করেছেন যে মাগরিবকে এসা কেন বলবে। তাই বললেন লা ইয়াগলিবান্নাকুমুল আ'রাবু, অবশ্যই গ্রাম্য বেদুইনেরা যেন তোমাদেরকে ইয়াগলিবান্নাকুম, তোমাদেরকে পরাজিত না করে, আলা ইসমি সলাতিকুমুল মাগরিবি, তোমাদের সলাত মাগরিবের নামকরণে, তোমাদের সলাত মাগরিবের নামকরণে তারা যেন তোমাদেরকে পরাজিত না করে। কেন? কলা, রাবি বলছেন ওয়াতাকুলুল আ'রাবু, কারণ হচ্ছে তাকুলুল আ'রাবু, আরবিরা বেদুইনেরা বলে হিয়াল আইসা, মাগরিবটাকেই তারা এশার নাম করেছে। ও কলা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াগলিবান্নাকুমুল আ'রাবু আলা ইসমি সলাতিকুমুল ইশা। কেন রাসূলুল্লাহ এটা বললেন? যে তোমাদেরকে যেন পরাজিত না করে মাগরিবের নামকরণের। লা ইয়াগলিবান্নাকুমুল আ'রাবু আলা ইসমি সলাতিকুমুল ইশা, এশার সলাতের বিষয়ে। কারণ তোমরা এশাকে এশাই বলো। এই ফাইন্নাহা, কেননা এই এশাটা, ফাইন্নাহা এই সলাটটা, হা মূলত এশা না সলাত, হাটা মূলত সলাত, ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবে রয়েছে। তাহলে এখন খবর হবে আল ইশা উ, আল ইশা উ, এশা, আল ইশা ফি কিতাবিল্লাহ, ফি কিতাবিল্লাহি আল ইশা উ, এটা জরফ হলে তাকাদ্দাম হওয়ার সুযোগ আছে। ফাইন্নাহা, কেননা এই সময়টা, তাতাম্মু বিহালাবিল ইবলি, এই এশাটা হচ্ছে, এই সময়টা হচ্ছে শেষ বারের মতো। এগুলো কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণে পাবেন না, শাব্দিক অর্থ ছাড়া, ঠিক আছে। বিহালাবিল ইবলি, উটের দহন, উটের দুধ দহনের সময়, তাতাম্মু হয়ে গেল দুধ দোহানো সময়, বিহালা বিলি, উঠের উলান থেকে দহন, এই হচ্ছে কাহিনী। তো এটা সামান্য একটা মাগরিবকে এশা বলা, এটাও পছন্দ করেনি। এই জন্য ইসলামের পরিভাষাগুলো ঠিক রাখা দরকার। এই জন্য সলাৎকে নামাজ বলা ঠিক নয়, উচিত নয়। আল্লাহুম্মা লা তাজালনা মিনহুম, আল্লাহুম্মা লা তাজালনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মুসাল্লিন দাইমান হাত্তা মাউত, বল আমিন। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, وعن علي رضي الله تعالى عنه قال, ইয়াউমু বলতে পারবে, ইয়াউমাও বলতে পারবে, ইয়াউমাই বলো, ইয়াউমু বলো, বলো সমস্যা নেই।
আন্না রাসূলুল্লাহি এটা মুকদ্দাম হয়েছে, হ্যাঁ বলো। আন্না রাসূলুল্লাহ হুম, أن رسول الله صلى الله عليه وسلم قال يوم হ্যাঁ جي يوم الخن ইয়াও মা বলো, এটা মুকদ্দাম হয়েছে। ইয়াও মাল খন খন দক خندق দেখলাম খন দু দেখেছ, খুন্দাক খুন্দাক দাকি, হ্যাঁ আলিফ লাম বা খন্দকি যেটা বলে খন্দক, খন্দক, তাহলে খন্দকি, তাহলে ইয়াউমাল খন্দকি হাবাসুনা মাশাআল্লাহ। তুমি আবার নিজে নিজে দেখো, হ্যাঁ, আন সলাতিল এইভাবে উস্তা গবেষণা করতে হবে, হ্যাঁ। عن صلاة الأسطى صلاة العصر ملأ الله بيوتهم মালাউনা ملأ جي এটা ملأ আল্লাহ يملأ রাসূল جي দোয়া করছেন, ملأ الله بيوتهم وقبورهم نارا متفق عليه জি আশা করি অর্থ উঠাতে পারবে, বলো জি জি দেখি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক যুদ্ধের দিন বলেছেন হাবাসুনা আন সলাতিল উস্তা, আমাদেরকে মধ্যবর্তী সালাত থেকে যারা বাধা প্রদান করছে, অর্থাৎ সলাতুল আসরি আসরের সালাত থেকে বন্দি করে রেখেছে। মালা আল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরহুম নারন, আল্লাহ তাআলা তাদের বাড়ি এবং তাদের কবরের মধ্যে আগুন দ্বারা পরিপূর্ণ করে দিক। মাশাআল্লাহ, মালা মুতাফাক, ইয়ামলাউ আমলা ইউমলিউ, মানে পূর্ণ করে দেওয়া। মালা আল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরহুম নার, মালা মানে পরিপূর্ণ হোক। জি। আল ফাসলু সানি হুম, عن ابن مسعود وسمرة بن جندب رضي الله এটা দুভাবেই পড়া যায়, جندب বা جندب দাবিন, তবে জি। জুনদুবিন جندب জি। প্রচলিত, হ্যাঁ। عن ابن مسعود وسمرة بن جندب رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الأسطى صلاة العصر رواه الترمذي তিরমিজিয়ু, رواه الترمذي ইবনে মাসউদ এবং সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণিত। জি, তাদের থেকে বর্ণিত, তারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সলাতুল উস্তা মধ্যবর্তী সালাত, আর সেটা হচ্ছে সলাতুল আসরি আসরের সালাত, অর্থাৎ মধ্যবর্তী সালাতই হচ্ছে আসরের সালাত। রাওয়াহু তিরমিজি। আসরের সালাতটা কেন গুরুত্বপূর্ণ, এত ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে সময় থাকবে না, বলেন। জি। আমরা আবার وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم في قوله تعالى হুম, إن قرآن الفجر كان مشهودا মাশহুদা, مشهودا আপনি হাবেশের মানুষ সবসময় সুর দিয়ে কোরআন পড়বে। إن قرآن الفجر كان مشهودا قال تشهده الأسطى صلاة الظهر رواه না, তাশহাদুহু تشهده ملائكة الليل وملائكة النهار رواه الترمذي এটা ব্যাখ্যা করতে পারবেন, জি উস্তাদ। বলেন দেখি ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ফি কওলিহি কওলিহি তাআলা, আল্লাহ তাআলা তাআলার এই কথার বিষয়ে ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ তাআলা এই কথার বিষয়ে ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াত, ফজরের কোরআন তেলাওয়াত সেটা হচ্ছে মাশহুদান, কানা মাশহুদান হয়, মাশহুদান মানে কি, মানে হচ্ছে সাক্ষী স্বরূপ, চাক্ষুষ করে। জি জি জি। কারা চাক্ষুষ করে, তাহলে এখানে কে চাক্ষুষ করে, কে সাক্ষী হয়, কেন এই সালাতটাকে প্রত্যক্ষ করা হয়, জি দেখা হয়, মাফুল না। জি জি। তাহলে এখন এটা হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করছেন ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশহাদুহু, এই সালাতটাকে দেখে সাক্ষ্য প্রদান করে মালাইকাতুল লাইলি, এই সালাতটার ব্যাপারে, হ্যাঁ হ্যাঁ,
সাক্ষ্য প্রদান করে উপস্থিত হয় উপস্থিত হয় মালাইকাতুল লাইলি অর্থাৎ রাতের ফেরেশতাগণ ওয়া মালাইকাতুন নাহারি এবং দিনের ফেরেশতাগণ, অর্থাৎ দিনে এবং রাতের ফেরেশতাগণ এই সালাতের সময় অর্থাৎ ফজরের সালাতের তেলাওয়াতের সময় উপস্থিত হয়। আল্লাহ, নাম 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 রাওয়াহু তিরমিজি, রাওয়াহু তিরমিজি কেন সবার মতো? রাওয়াহু তিরমিজি, রাওয়াহু তিরমিজি। হ্যাঁ, হাদা হাদিসুন সহিহুন। হ্যাঁ, জি জি জি। আচ্ছা বলেন। الفصل الثالث عن زيد بن ثابت وعائشة رضي الله تعالى عنهما আনহুমা বললে হবে। হ্যাঁ, قال তারা দুজন বলেছেন الصلاة as-salatul wusta salatul জি zuhri। الصلاة الوسطى صلاة الظهر رواه مالك আচ্ছা, رواه مالك عن زيد রাওয়াহু মালিকুন رواه مالك আন যায়দিন عن زيد والترمذي আন عنهما যায়দিন রাদিয়াল্লাহু তাআলা জি আনহু হতে জায়েদ থেকে হ্যাঁ বর্ণনা করেছেন বর্ণনা মালিক। করেছেন মালিক মানে মুয়াত্তা। মুয়াত্তায় জি আর والترمذي عنهما আনহুমা ওই দুজন থেকে বর্ণনা করেছেন করেছেন তিরমিজি। تعليقا তালিকন মানে কি? تعليقا মানে হচ্ছে تعليقا সনদ বিহীন। ও সনদ বিহীন যে ওই যে শেষের দিকের যদি রাবিরা পড়ে যায়। জি কেবল 2 দিন হলো তো পড়াইছি। আপনি আচ্ছা বলেন দেখি কেমন মনে আছে? আপনি যে উসুলে হাদিস একদিন পড়লেন কতটুকুন পারলেন দেখি। হাদিসের যদি বিবেচনা করেন কার কথা আর একটা সুন্দর হাদিস আছে পড়াই লাগবে, না হলে হবে না। তারপরে আমরা শেষ করে দিচ্ছি দাও, তারপরে আপনাকে উসুলে হাদিস ধরবো। বিসমিল্লাহ। পরের হাদিসটা আবার সলাতুল বুস্ত। হ্যাঁ, সলাতুল বুস্ত বলে ফজর যেটাকে বুঝিয়েছে। হ্যাঁ, এই যে দেখো ফিল মুয়াত্তায় এসেছে, এটা আবার জয়ীফ লেখে নাও। হাদিসটা জয়ীফ সাইটে লেখে নাও। এটা এটা এই যে হ্যাঁ, এটা এই ফিল মুয়াত্তা এখানে 1 নম্বর দিয়ে জয়ীফ লেখো, এটা নিতান্ত জয়ীফ। তারপরের হাদিসটাও জয়ীফ। হ্যাঁ, গিয়ে কলম কোথায় রাখলাম? আচ্ছা, এটা তো জেল পেন নাকি? আচ্ছা, এই মুয়াত্তার এই হাদিসটা হচ্ছে জয়ীফ। হ্যাঁ, জয়ীফ এটা জয়ীফ জিদ্দান। আর এটার কোনো ইয়েই নাই, মানে সলাৎ পরে যদি আপনি বাজারের দিকে যান তাহলে আপনি কি হয়ে যাবেন? শয়তানের দিকে যাবেন, শয়তানের কাছে যাবেন। এটা একটা কথা হলো। আচ্ছা, তাছাড়া অন্যান্য আরও কারণে জয়ীফ। এটা লা আসলা লাহু, লা আসলা লাহু জয়ীফুন জিদ্দান, জয়ীফ জিদ্দান। আচ্ছা, ওকে, একটা হাদিস শুধু আমাদের জানতে হবে, তারপরে উসুলে হাদিসের বিষয়গুলো আমরা ধরবো ইনশাল্লাহ। ওয়ান যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি যুহরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত আদায় করতেন, মাজি ইস্তেমরারি। হ্যাঁ, করতেছিলেন, করতেন 2 ধরনের অর্থ। বিল জাহারতি বিল হাজারতি। হাজার মানে কি? হাজিরুন, হাজারাতুন মানে প্রচন্ড। সিদ্দাতুল হারার ইজা হিনা জালাতি শামসু, যখন সূর্য একটু পশ্চিম আকাশে ঢলে পড়ে, ঠিক সেই সময় অনেক গরম সেই সময়। হাজার বা জাহির এই শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু এটার দ্বারা উদ্দেশ্য মাতলুব হচ্ছে জোহরের সালাত। তো এত তাড়াতাড়ি জোহরের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন। ওয়ালাম ইয়াকুন ইউসাল্লি, আর কোনো সালাতই তিনি এত তাড়াতাড়ি আদায় করতেন না। সালাতান ওয়ালাম ইয়াকুন ইউসাল্লি সালাতান আসাদ্দা আলা সাহাবী রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আর কোনো সলাতই এত বেশি কঠিন হতো না। আলা সাহাবি রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদের কাছে মিনহা ওই কারণে হাজারো প্রচন্ড গরম এবং তাড়াতাড়ি, প্রচন্ড গরম এবং তাড়াতাড়ি আদায় করতেন। এই জন্য তো এই কঠিন মনোভাব সাহাবিদের কাছে কঠিন হয়ে যেত। এই সলাৎটা অন্য কোনো সলাৎ এত কঠিন হতো না। এই মনোভাবের কারণে ফানাজালাত নাজিল করলেন, আল্লাহ তাআলা নাজিল করলেন হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল বুসতা। তো হাফিজু, তোমরা সংরক্ষণ করো, তোমরা সতর্ক হও, তোমরা জলদি করো, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করো, তোমরা মুসাল্লিন সাহুন হয়েও না, তোমরা উদাসীন হয়েও না। হাফিজু আলা সলাওয়াতি, সকল সলাতের ক্ষেত্রে, এই জহর ওয়াস সালাতিল বুসতা, আর বিশেষ করে আসরের সলাত। অকলা ইন্না কবলাহা সলাতাইনি ও বাদাহা সলাতাইনি, রাহু আহমদ ও আবু দাউদা, হাদিসুন সহিহ। হ্যাঁ, এই সলাতুল বুস্তর আগে, হ্যাঁ, কবলাহা সলাতাইনি, দুই সলাত আছে, বাদাহা সলাতাইনি, এবং তারপরে দুই সলাত আছে। মধ্যবর্তী সময়ে খুবই অল্প সময় থাকে, তো জহরের পরে আমরা তো একদম শেষ ওয়াক্তের দিকে সলাত আদায় করি, 5:30টার দিকে, 4:30 পার হয়ে যায়। কিন্তু মূলত এখন 3:30টার পরপরই, তো 3:30টারও আগে মূলত হয়ে যায়। মাদ্রাসায় করি, সেটা আমরা করি, কিন্তু আমাদের আশেপাশে সকল মসজিদগুলো কি করে। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমরা এখন কসাসুন নবী, কসাসুন মিনাত তানজিল নাকি বাংলা ধরবেন? আচ্ছা, এগুলো নেটটা বন্ধ করে দিয়ে আসেন, আর উসুলে হাদিস থেকে ধরবো। একদিন পড়েছেন, দেখি আপনি কেমন পারেন। হাদিস হিসাবে কার কথা মানের দিক থেকে যদি আপনি স্তর করেন, কার কার কথা হাদিস হতে পারে, কার কার কথা মান্য করা যেতে পারে, বলেন তো? সর্বপ্রথম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হ্যাঁ অবশ্যই। তারপরে হচ্ছে তার সাহাবীগণের কথা, হুম, এর পরবর্তীতে হচ্ছে তাবিঈদের কথা। তো আল্লাহর কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা বাদ দিলেন কেন? সেটা তো সবার উপরে থাকে। তাহলে আল হাদিসুল কুদসি, হ্যাঁ, তারপরে হচ্ছে শুধু হাদিস বা হাদিসুন নববী হাদিসুন নববী বা সুন্নাহ, সুন্নাহ, জি, হাদিস যা সুন্নাতে একই, সামান্য একটু পার্থক্য করেন কেউ কেউ, কিন্তু একই। হ্যাঁ, তারপরে হচ্ছে হাদিসুল আসার, হাদিসুল আসার বা আসার। আসার কেন নামকরণ করেছে? আসার হচ্ছে প্রভাব, মানে যার উপর প্রভাব পড়ে, হ্যাঁ, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রভাব সাহাবীদের উপর পড়েছে। এই জন্য আসার ইয়াসিরু, আসার ইয়াসিরু, আবার আসির ইয়াসিরু মানে চিহ্নিত হওয়া, চিহ্নিত করা। আসার ইউয়াসিরু, আসার ইউয়াসিরু মানে তাসির, মানে প্রভাব বিস্তার করা, প্রভাব ফেলানো, প্রভাব খাটানো। আর তাআসসুরু কোনো বিষয়ের উপরে প্রভাব পড়া, কোনো বিষয়ের উপরে প্রভাব। আল ইস্তিসারুন মানে প্রভাব বিস্তার করতে চাওয়া, ঠিক আছে? তাহলে তো এই জন্য এই আসার মানে হচ্ছে যাদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা পরিপূর্ণ বাস্তবায়ন হয়েছে। এই জন্য আসার বলতে আমরা হাদিস বুঝবো, কিন্তু আসার হচ্ছে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়, সাহাবীদের কথা, কিন্তু আসারও হাদিস। এই আসারকে আর একটা নাম বলে মুরসাল। মুরসাল মানে আকওয়ালুস সাহাবী বা আফআলুস সাহাবী বা সিফাতুস সাহাবী। আইয়ুয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে ফি বা লিফাহমি সালফিস সালিহিন, লিফাহমি সালফিস সালিহিন, সেটা কি? আকওয়ালুত তাবিঈ ওয়াত তাবিঈন, তাবিঈন ওয়া
ওয়া কুল্লু উম্মাতি আইম্মাতিল মুজতাহিদিন ওয়া কুল্লু আইমাতুল বা ওয়া কুল্লি আইম্মাতিল মুজতাহিদিন, তা ইমাম আবু হানিফা, শাফি রহমাল্লাহ সকলেই, এবং হাত্তাল আন এখনো পর্যন্ত যারা কোরআন হাদিস থেকে, তবে ওলামা উল আমসর যারা প্রাচীন যুগের ওলামা তাদের কথা বেশি প্রাধান্য পাবে। ঠিক আছে, আধুনিক যুগে এসেও যে পাবে না তা না। আমরা দেখেছি আধুনিক যুগে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ যেটা 1000 বছর ধরে কেউ করেনি সেই রকম ভালো কাজ করে গিয়েছেন তিনি নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ, ইবনু উসাইমিন আধুনিক যুগের ইমাম আবু হানিফা বলা যেতে পারে, তার হাজার হাজার বই, সুবহানাল্লাহ, অনেক জ্ঞানীবান রহিমাহুমুল্লাহ রহমাতান ওয়াসিআতান। আচ্ছা, তাহলে খবর কি জিনিস? খবর কাকে বলে? খবরটাও হাদিস। আসার কি খবর? আসার, হ্যাঁ আসার খবর। না 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 না। আসার খবর না, খবর হাদিস। তো এই জন্য খবর কয় প্রকার? খবর হচ্ছে আমাদের কাছে হাদিস পৌঁছার বিবেচনায় পৃথিবী উল্টা গেল 2 ধরনের পদ্ধতি। একটা হচ্ছে সনদ ভিত্তিক আমরা পাবো, আর একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তাহলে সনদ, সবগুলো সনদ, এটা হচ্ছে সনদ, আর যখন কথা শুরু হবে তখন হবে মতন, মানে মূল টেক্সট। তাহলে এই 2 পদ্ধতিতে হাদিস বিশ্লেষণ করতে হবে। এখন আমাদের কাছে হাদিস পৌঁছার বিবেচনায় বা সনদের রাবিদের সংখ্যার বিবেচনায় হাদিস কত প্রকার? সংখ্যা, রাবীদের সংখ্যা বিবেচনা হচ্ছে হাদিস 3 প্রকার। রাবিদের সংখ্যার বিবেচনায়, রাবিদের সংখ্যার বিবেচনায় প্রধানত প্রধানত 2 প্রকার, খবরুল মুতাওয়াতির আর খবরুল আহাদ। মাশাআল্লাহ, খবরুল মুতাওয়াতির 2 প্রকার, সেটা হচ্ছে মানান লফজন, লফজন কোনো 19-20 নেই, প্রত্যেকটা হাদিস একই লফজন। আর একটা হচ্ছে মানান, যেমন রফউল ইয়াদাইন ফিস সালাহ, আবার রফউল ইয়াদাইন ফিদ দুআ, এগুলো হচ্ছে মানান মুতাওয়াতিরন। ঠিক আছে, আর খবরুল আহাদ, আহাদ ওয়াহিদের বহুবচন, আহাদ তার মানে অল্প সংখ্যক। এদের সংখ্যা কেমন হতে পারে? এদের সংখ্যা, এরা কয় প্রকার? এরা হচ্ছে আবার, মানে এই যে অল্প সংখ্যক, এরা হচ্ছে আবার হচ্ছে 4 প্রকার। 3 প্রকার। 3 প্রকার। ভয় নেই, জীবনে একবার পড়েছেন তাও যে পারছেন, মাশাআল্লাহ। এই জন্য ছবি আঁকিয়ে পড়ানোর কত গুণ দেখেন। যদি একজন হয় তো গরিব, এটা হচ্ছে গরিব। যদি সকল স্তরে বা কোনো এক স্তরে একজন বর্ণনা করে তাহলে সেটা কি? গরিব। যদি 2 জন একটু ক্ষমতাশীল, আজিজ। এটা হচ্ছে আজিজ। আর যদি একই পরিবারে 3 জন আমরা জানি তো তাকেও আমরা মাসুর বলি। আবার 3, 4, 5, 12 পর্যন্ত বলেছেন। হ্যাঁ, তো 12 পর্যন্ত বলেছেন। আপনি যদি আলফিয়াতুল ইরাকি পড়েন, তারপরে মিজানুল আখবার, তারপর হচ্ছে তাদরিবুর রাভি, হ্যাঁ, আর হচ্ছে যেটা লিখেছেন উলুমুল হাদিস বা উলুমুল মারিফা, এগুলো যদি পড়েন দেখবেন সেগুলোতে আরও বিস্তারিত আলোচনা আছে। আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ বড় হলে পড়বেন। আর মুস্তালাহুল হাদিসটা গোটাটাই মুখস্থ করবেন, খুব সুন্দর সংক্ষিপ্ত, এত সুন্দর বই আর আমি দেখিনি কোথাও। হ্যাঁ, ডক্টর আবু তোহান হাফেজ। না, মা যাও, একটু ঘুমাও, মা যাও। আচ্ছা, আমি যাচ্ছি। আল্লাহ, আগলিক, ইয়াল্লাহ, ই যাবি। হ্যাঁ।